আমি মনে করি একটা শাশুড়ির অনেক ভূমিকা পালন করে এই কাজটার ওপর। একটা মেয়ে কিন্তু সংসার আগে করে আসেনি, তাকে তো বুঝাতে হবে, শিখাতে হবে, বুঝতে দিতে হবে, বোঝার জন্য সময় দিতে হবে। সে রান্না পারে না, সে এটা পারে না, ওটা পারে না, এগুলো নিয়ে কিন্তু তার সাথে বিতর্কে জড়ানো যাবে না। তাকে বোঝাতে হবে, শিখাতে হবে যে এভাবে করো, ওভাবে করো। একটা মেয়ে যখন তার বাবার বাড়িতে থাকে বা বিয়ের আগে, তখন সেই মেয়েটার কিন্তু সংসার জীবন কী, সংসার কেমন, সংসার কাকে বলে, সংসারে কিভাবে থাকতে হয় কিছুই বোঝে না। একটা মেয়ে কিন্তু তখন অবুঝ থাকে। যখন সে তার শ্বশুরবাড়িতে প্রথম পা দেয়, তখন কিন্তু শুরু হয় তার নতুন একটা জার্নি। বাবা মার সংসারে 16 কিংবা 20 যত বছরই থেকেছেন, একেবারে কিন্তু আপনি স্বাধীন হয়ে বা একেবারে মুগ্ধ হাওয়ায় আপনি চড়েছেন, চলছেন, ফিরছেন। এখন আপনি বন্দী। এখন আপনাকে সব বুঝতে হবে, সংসার সামলাতে হবে, শ্বশুর শাশুড়ি সামলাতে হবে, এক কথায় পুরো ফ্যামিলি, পুরো পরিবার আপনাকে সামলাতে হবে, সেটা যেভাবে হোক। তো আমি মনে করি একটা শাশুড়ির অনেক ভূমিকা পালন করে এই কাজটার ওপর। একটা মেয়ে কিন্তু সংসার আগে করে আসেনি, তাকে তো বুঝাতে হবে, শিখাতে হবে, বুঝতে দিতে হবে, বোঝার জন্য সময় দিতে হবে। সে রান্না পারে না, সে এটা পারে না, ওটা পারে না, এগুলো নিয়ে কিন্তু তার সাথে বিতর্কে জড়ানো যাবে না। তাকে বোঝাতে হবে, শিখাতে হবে যে এভাবে করো, ওভাবে করো, একে সম্মান করো, একে এভাবে আদর করো, ছোটদের যত্ন করো। এগুলো না শিখিয়ে শাশুড়িরা কী করে, কিছু কিছু শাশুড়ি, সবাই না, তবে বেশিরভাগ শাশুড়িরাই কী করে, কেন পারোনি, মায় শিখায়নি, বাবাই শিখায়নি, তোমার পরিবার থেকে কেন শিখে আসোনি, এসব নিয়ে কিন্তু মেয়েটার উপরে ভীষণ পরিমাণ একটা চাপ প্রয়োগ করে। এতে কিন্তু মেয়েটা অসন্তুষ্ট হয়, সে কিন্তু দুর্বল হয়ে যায়। আর একটা শাশুড়ি যদি খুব ভালোবেসে তাকে যত্নে, যে মা এভাবে করো, ওভাবে করো, ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে, আমিও প্রথম পারিনি, এখন আমি সব পারি, তুমিও পারবে যখন তোমার বয়স হবে, যখন তুমি বুঝবে, তাহলে কিন্তু মেয়েটার শেখার আগ্রহ বাড়ে, তার সংসারের কাজের প্রতি আগ্রহ বাড়ে, তার শ্বশুর শাশুড়ির প্রতি সম্মান কিন্তু বেড়ে যায় অনেকটাই। কিন্তু আমি মনে করি পরিশেষে একজন শাশুড়ি পারে তার সংসারটাকে সুন্দর করতে, তার ছেলের বউকে ভালো বউ হিসেবে গড়ে তুলতে, তার ছেলের সংসারে শান্তি আনতে, তার পুরো সংসারটা একটা জান্নাত বানিয়ে রাখতে। আমার কথা যদি আপনারা একমত হন, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে মতামত জানিয়ে দিবেন। আজকের মতো বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।